বরিশাল সহ ঢাকা ও দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা সবাইকে একসঙ্গে করে একটি টিম গঠন করে ট্রাফিক সামলানো এবং বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা বাজার মনিটরিং করতে গিয়ে জানান, আমরা জেনেছি যে এখানে চাঁদাবাজি হচ্ছে। আমরা এখানে এসেছি যেন বাংলাদেশে কোথাও কোনো চাঁদাবাজি না হয়। আমরা এটা বন্ধ করব, আর দ্রব্যমূল্যের দাম কতটুকু বেড়েছে বা কমেছে সেটা দেখার জন্য এসেছি। শিক্ষার্থীদের এমন কাজকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর প্রশংসা করে এক ব্যবসায়ী বলেন, তাদের এই কাজকে স্বাগত জানাই। না খেয়ে তারা রোদের মধ্যে অনেক কষ্ট করছে। এই শিক্ষার্থীরা রাস্তায় জীবন দিয়েছে, তবু রাস্তা ছাড়ে নাই। রাস্তায় কোনো পুলিশ নেই, তবুও তারা সকল দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সাধারণ মানুষ ও অভিভাবকগণ সকলে ঐক্য হয়ে ছাত্রদের সহযোগিতা করছে, যাতে দেশের বর্তমান পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পারে। শিক্ষার্থীরা জানায়, আমাদের এই দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলব। এই গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। বাজার মনিটরিং করতে গিয়ে সকল ব্যবসায়ী ভাইদেরকে শিক্ষার্থীরা বুঝিয়ে বলেন, দেশের জন্য কত ভাইয়েরা রক্ত দিয়েছে ও শহীদ হয়েছে। আমরা এই শহীদ ভাইদের সাথে বেইমানি করতে পারি না। আমরা সঠিক মূল্যে মাছ, গোস্ত সহ সকল পণ্য সঠিক দামে বিক্রি করব। আমরা পরিবর্তন হলেই আমাদের দেশটা পরিবর্তন ও সুন্দর হবে ইনশাআল্লাহ। কাউসার নামের এক শিক্ষার্থী বলেন, সর্বশেষ একটা কথা বলি, দেশের পরিস্থিতি আমরা সবাই জানি। এখন এই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবার দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই। আমাদের দেখা যাচ্ছে যার যে জমা টাকা ছিল, অনেকের জমি বিক্রি করে নতুন টাকা ঢুকার লাগছে, কারণ চালান আগের থেকে ডাবলের বেশি লাগছে। এখন 18 টাকা থেকে 20 টাকা আলুর কেজি টাকার কথা হয়েছে। আমরা 60 টাকা। আগের মতন আমরা দেশ চাই না। আমরা দেশ চাই নতুন ভাবে, কোনো দালাল, কোনো চাঁদাবাজি থাকবে না, সেইটা আমরা দেশ চাই। একটা জিনিস নিশ্চিত করা যায় যে এই আলু যারা, যে কৃষকরা আলু মানে চাষ করে, তাদের মাঝখান থেকে যদি যারা এই যে রাজনৈতিক প্রভাব খাটাইয়া আর 2-3টা মহল এখান থেকে মাঝখান থেকে মজুদ করতো, তারা আর বিভিন্ন সিন্ডিকেট করার কারণে এখানে আলু এখন আর সেইটা থাকবে না ভাইয়া। 15 টাকা এখানে ডিফারেন্স হয়েছে। এটা যদি কমে যায় তাহলে আলুর মানে বাজারে দামও কমবে এবং আরো লাভবান। সেইটার জন্যই আমরা তদন্তে নামছি। হ্যাঁ, আমাদের লাভ, আমাদের চালানও কম লাগবে। হ্যাঁ, সেই জন্য শোনেন ভাই, যতটুকু পারেন সাধারণ পাবলিকের কাছ থেকে কমিয়ে রাখবেন। অবশ্যই এইটাই হচ্ছে আদর্শ ব্যবসায়ী এবং এইটাই হালাল ব্যবসা। আমরাও চেষ্টা করি সেইটাই আমরা সেইটার জন্য তদন্তে আমরা এখানে আসছি। হ্যাঁ, শোনেন, আমরা ভাই আমরাই দেশটাকে গড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসি তাইলে। আসসালামু আলাইকুম। একই সাথে বরিশালের শিক্ষার্থীরা রাতে এবং দিনে ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিক্ষার্থীদের যেখানে পড়াশোনা করা উচিত, সেখানে তারা দেশ যাতে ধ্বংস না হয়ে যায় সেই দিকে জীবন দিয়ে লেগে পড়েছে। তাদের এই দায়িত্ব ও কাজকে সকলেই স্বাগত জানিয়েছে। আমাদের উচিত শিক্ষার্থীদের পাশে থাকা, তাদের কথাগুলো শোনা এবং তাদের কথার মূল্য বোঝা আমাদের একান্ত প্রয়োজন। আমরা সবাই চাইলেই দেশকে নতুন রূপে দেখতে পারবো। বিশেষ করে শিক্ষার্থীদের ট্রাফিক সিগন্যালগুলো মেনে চলা। শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশকেও হার মানিয়ে তাদের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাদের এই প্রজন্মকে মনে রাখবে সকল মানুষ। সেলুট জানাই তাদের। আসলেই আমাদের দেশ সুন্দর হবে যদি আমি ও আপনি চাই, তাহলেই সম্ভব। আসুন আমরা সবাই এক হয়ে আমাদের দেশকে গড়ে তুলি। আমরা আগের দেশকে চাই না, আমরা চাই নতুন শান্ত সুষ্ঠু এক দেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, বেইমানি। ওই মাথায় দিয়ে আসছেন, আপনার যদি এর ভিতর কোনো সমস্যা হইতো, সেই জন্য যদি গাড়ি চালাইতে হয় হেলমেটটা মাস্ট বি পড়তে হবে। হেলমেটটা আপনার জন্য কতটা, আমরা কি আপনাকে এত চেষ্টা করি যে হেলমেটটা পরেন কেন? আপনার জীবনের ভালোর জন্যই বলি যে আপনি হেলমেটটা পরেন। বিষয়টা আপনি যে বলছেন আমি 1000 বার বলছি, আমি স্বীকার করছি তো আপনার কাছে। অবশ্যই, সেই জন্য আমরা যে এত করি যে এটা আপনাদের জন্যই তো। অবশ্যই আপনাদের জন্য, আমাদের দেশকে গড়ার জন্য। যে আমরা যে আগের দেশটাকে চাই না, যে আমরা ভালো মতো সুন্দর মতো সবাই মিলে ঐক্য হয়ে তারপর আমরা দেশটা গড়বো। হ্যাঁ, সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ।